আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ট্রানজিশন। ট্রানজিশন ২ প্রকার। ভিডিও ট্রানজিশন, অডিও ট্রানজিশন। ট্রানজিশন কি? ট্রানজিশন কেন ব্যবহার করতে হয়? কোথায় ট্রানজিশন ব্যবহার করে? সেই বিষয়টা আজ আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি অডিও ছাড়া ৩ টা ক্লিপ নিয়ে রেখেছি। ট্রানজিশন হচ্ছে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে ট্রান্সফার হওয়া। আর একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যখন আমরা ট্রান্সফার হই অথবা জাম্প করি, সেটা কি সরাসরি জাম্প হচ্ছে নাকি ধীরে ধীরে জাম্প হচ্ছে, সেটা ট্রানজিশনের মাধ্যমে আমরা দেখে থাকি। এখানে যদি আমরা প্লে করি, এখানে দেখেন হঠাৎ করে শিফট হয়ে যাচ্ছে। একইভাবে যদি এখানে দেখি, এখানেও হঠাৎ করে শিফট হয়ে যাচ্ছে। এই হঠাৎ করে শিফট যখন হচ্ছে সেটা দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে। আমরা এর মাধ্যমে সেটাকে ধীরে ধীরে করতে পারি, স্মুথলি একটা থেকে আরেকটাতে ধীরে ধীরে জাম্প হচ্ছে। সেটা করার জন্য এটা একটু জুম করি। আমরা এই ২ টা ক্লিপের মাঝখানে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে দেখেন অ্যাপ্লাই টু ডিফল্ট ট্রানজিশন। আমরা যদি অ্যাপ্লাই টু ডিফল্ট ট্রানজিশন করি, এখানে রয়েছে ডিপ টু ব্ল্যাক। এটা হচ্ছে আমার ডিফল্ট। এটা প্রথম ব্ল্যাক হবে, ব্ল্যাক হয়ে শিফট হবে। প্লে, দেখেন ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাক হয়ে শিফট। আমরা এটাকে বড় ছোট করতে পারবো। এখানে আসি, দেখেন আমাদের আইকনটা পরিবর্তন হয়েছে। এটা ২ দিকে যদি টান দিই, আপনি দেখেন আমার ডান পাশে এবং বাম পাশে ২ পাশেই এটা বড় হয়েছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর চাইতে আর বড় হবে না। এখন ছেড়ে দিই, ছেড়ে দিয়ে যদি আবার প্লে করি, এখন দেখেন আগের চাইতে এখন একটু সময় বেশি নিয়েছে। একইভাবে আমরা এটা ছোট করতে পারি, এখান থেকে ছোট, প্লে, এখন দেখেন কম সময়ের মধ্যে হচ্ছে। এটা তো আমরা ডিফল্ট ব্যবহার করলাম। আর কি নেই? আরও আছে। সেগুলো ব্যবহার করার জন্য আমরা এখানে অ্যারোতে ক্লিক করব, এইখান থেকে ইফেক্টে চলে আসবো। ইফেক্ট থেকে এখানে ভিডিও ট্রানজিশন, অথবা আপনারা সরাসরি চলে যেতে পারেন ইফেক্ট ওয়ার্ক স্পেসে। ইফেক্ট ওয়ার্ক স্পেসে আসার পর ইফেক্ট, এখান থেকে ভিডিও ট্রানজিশন। এখান থেকে ভিডিও ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারবেন। এখানে ফোল্ডার আকারে দেওয়া আছে 3D মোশন, ডিসলভ, স্লাইড, ওয়াইপ, জুম ইত্যাদি ট্রানজিশন এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে দেখে ব্যবহার করতে পারবেন। আমরা এখানে যেই ট্রানজিশনটা ব্যবহার করেছি এটা হচ্ছে ডিসলভ। ডিসলভে আসি, এখানে দেখেন ডিপ টু ব্ল্যাক। ডিপ টু ব্ল্যাকের মধ্যে যদি দেখেন, দেখেন চারপাশে একটা বর্ডার দেওয়া আছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ডিফল্ট। আমরা যদি ক্রস ডিসলভ, জনপ্রিয় একটা ট্রানজিশন, আমরা এখান থেকে ধরে এখানে ছেড়ে দেব। এখানে ছেড়ে দিয়ে এখন যদি প্লে করি, দেখেন আস্তে করে সুইচ হচ্ছে। এটাকে বড় ছোট করতে পারবো। এইভাবে করে আমরা ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারবো। আপনি যদি আপনার ডিফল্ট ট্রানজিশন পরিবর্তন করতে চান, তাহলে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর সেট অ্যাজ ডিফল্ট ট্রানজিশন, এখানে ক্লিক করলে এখন এটা ডিফল্ট হয়ে গিয়েছে। একইভাবে আমরা এখান থেকে জুম অথবা স্লাইড, ধরেন এখান থেকে স্লাইড, এই ট্রানজিশনটা এখানে ব্যবহার করতে চাই, এখানে ব্যবহার করলাম। এখন দেখবেন এটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। আমরা যদি ট্রানজিশন উপরে ক্লিক করি, ট্রানজিশন উপরে ক্লিক করার পর এখান থেকে চলে আসবো ইফেক্ট কন্ট্রোলে। এইখানে দেখেন আমাদের শো করতেছে আমাদের ট্রানজিশনগুলো। বর্তমানে আমার এটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। আমরা যদি চাই ডান দিক থেকে বাম দিকে যাবে, তাহলে এখানে ক্লিক করব। এখানে দেখেন এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন প্লে করি, দেখেন ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। যদি চাই উপর থেকে নিচের দিকে আসবে, তাহলে এখানে আমরা উপরে ক্লিক করব, তাহলে উপর থেকে নিচের দিকে যাবে। অথবা নিচে থেকে উপর দিকে যাবে কর্নারে, তাহলে এখানে ক্লিক করি, এটা নিচে থেকে উপর দিকে যাচ্ছে। ট্রানজিশনগুলো আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। এখানে যদি আসি, এখানে দেখেন আমরা এটা একটু ছোট করি। এখন আমরা চাচ্ছি আমাদের ডান পাশে বড় থাকবে, ডান পাশে কম থাকবে, ছোট থাকবে। এদিক থেকে আমরা করতে পারবো। এখানে দেখেন ডান দিকে বড়, এদিকটা একটু বেশি সময় নেবে। এখন দেখেন ধীরে ধীরে হচ্ছে। আবার যদি একইভাবে যদি আমরা ডান দিকে চাই, তাহলে ডান দিকে বড় করি,
প্রথমে স্টার্ট বড় হবে, এইখানে দেখেন প্রথমে স্টার্টটা বড় হচ্ছে। একইভাবে আমরা ক্রস ডিসলভ করতে পারবো। এখানে ক্লিক করি, আমাদের এখানে কন্ট্রোলটা চলে এসেছে। আমরা যদি এদিকে বড় চাই, এদিকে একটু সময় নিবে। এখন দেখেন একটু লম্বা সময় পর এটা চেঞ্জ হচ্ছে। এভাবে করে আপনি এখান থেকে ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো ট্রানজিশন রয়েছে, এখানে অনেকগুলো ট্রানজিশন রয়েছে যা ফোল্ডার আকারে। প্রিমিয়ার প্রো বেশ কিছু বিল্ট ইন ট্রানজিশন এখানে দিয়ে রেখেছে। আমরা এখান থেকে আমাদের কাজ অনুসারে ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারবো। একইভাবে অডিও ট্রানজিশনও ব্যবহার করা যায়। এখানে আসি, এখানে একটা মিউজিক নিয়েছি, এটা এখানে নিয়ে আসি, এখান থেকে এটা কাট, এরপর এখানে আসি, এটা কাট করে পরেরটা ডিলিট করে দিই। এখান থেকে অ্যারোতে আসি, অ্যারো থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে এখানে লক্ষ্য করলে দেখবেন অডিও ট্রানজিশন, অ্যারোতে ক্লিক করি। অডিও ট্রানজিশন শুধুমাত্র 3টা রয়েছে। এখানে ডিফল্টভাবে দেওয়া আছে এটা কনস্ট্যান্ট পাওয়ার। প্রিমিয়ার প্রোর মূল কাজ হচ্ছে ভিডিও এডিট করা, যার কারণে এখানে অডিও নিয়ে তেমন কোনো ট্রানজিশন নেই। অডিও এডিট করার জন্য অ্যাডোব এডিশন ব্যবহার করা হয়, সেইখানে বেশ কিছু ট্রানজিশন রয়েছে। সেই অডিও এডিট করার সময় সেই ট্রানজিশনগুলো সেখানেই ব্যবহার করা যায়। আমরা এখানে দেখি এক্সপোনেনশিয়াল ফিট। এটা হচ্ছে আপনার অডিও, একটা অডিও থেকে যদি আরেকটা অডিওতে শিফট হয়, সাউন্ডটা প্রথমে ছোট থাকবে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে। ধরেন আমি এখানে একটা কাট দিই, এখানে ধরেন আমার 2টা অডিও আলাদা আলাদা। আমরা এটা এখানে নিয়ে আসি, একটু জুম করি। এখন যদি এটা প্লে করি, তাহলে দেখবেন ছোট থেকে আবার বড় হচ্ছে, ছোট থেকে আস্তে করে বড় হচ্ছে। আমরা এটাকেও বড় ছোট করতে পারবো। এখান থেকে যদি বড় নিই, এখন দেখেন ছোট থেকে আস্তে আস্তে সাউন্ডটা বড় হচ্ছে। এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। যদি এদিকে আরো লং চাই তাহলে এখানে আরো লং, আস্তে করে সাউন্ডটা বড় হচ্ছে। এইভাবে করে আমরা কন্ট্রোল করতে পারবো। অ্যারোতে আসি, অ্যারোতে আসলে এখানে দেখতে পাবো সেন্টার, স্টার্ট, এন্ড অথবা কাস্টম স্টার্ট। এই যেটা আমরা এখানে কাজ করেছি এটা হচ্ছে কাস্টম। ট্রানজিশন 3টা জায়গায় ব্যবহার করা যায়: ভিডিও বা অডিওর প্রথমে, ভিডিও বা অডিওর শেষে, ভিডিও অথবা অডিওর 2টার মাঝখানে। এর বাইরে কোনো ট্রানজিশন ব্যবহার করা যায় না। এটা একটু জুম করি, জুম করে এগুলো ডিলিট করে দিই। ট্রানজিশনগুলো ডিলিট করে দিলাম। এখন যদি ট্রানজিশন ব্যবহার করে দেখেন, প্রথম নিয়ে আসি কনস্ট্যান্ট পাওয়ার, এটা প্রথমে বসেছে। কনস্ট্যান্ট গেইন, এটা যদি শেষে বসে, শেষে বসেছে। এক্সপোনেনশিয়াল ফিট, এটা মাঝখানে বসাচ্ছি, 2টা অডিওর মাঝখানে। আমরা যদি এর বাহিরে দেখেন মাঝখানে যদি নিতে চাই, দেখেন এখানে মাঝখানে আসতেছে না। যখনই মাঝামাঝিতে আসতেছি তখন এটা দেখাচ্ছে, কিন্তু এর মাঝে আর কোনো দেখাচ্ছে না। আবার শেষে আসলে এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমরা একটা অডিও বা ভিডিওর প্রথমে, শেষে অথবা 2টা ক্লিপের মাঝখানে বসাতে পারি। একইভাবে যদি ভিডিও দেখি, ভিডিও ট্রানজিশন, এইখান থেকে আসি ডিজলভে, ক্রস ডিজলভ প্রথমে বসেছে। ডিপ টু ব্ল্যাক, এটা আমরা মাঝখানে বসাই। এরপর ডিপ টু হোয়াইট একেবারে শেষে বসাই। আবার ধর ক্রস ডিজলভ এখানে বসাইলাম। আমরা যদি এর মাঝখানে নিতে চাই, দেখেন মাঝখানে কিন্তু এটা বসতেছে না, এটা মাঝে আসবেই না। এটা প্রথমে আসবে অথবা 2টা ক্লিপের মাঝখানে অথবা একেবারে শেষে। ট্রানজিশন 3 জায়গায় ব্যবহার করা হয়: প্রথমে, শেষে অথবা 2টা ক্লিপের মাঝখানে। কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসছে এগুলো। এখন ধরুন আপনার কাছে একাধিক ক্লিপ আছে, আপনি সবগুলোতে একসাথে ট্রানজিশন ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আমরা সবগুলো একসাথে মার্ক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি,
তাহলে এখানে দেখেন সবগুলোতে ট্রানজিশন বসে গিয়েছে। একেবারে প্রথমে আসি, আবার যদি এখানে আসি, এইভাবে করে আপনি আপনার সবগুলো ক্লিপে ডিফল্ট ট্রানজিশন বসিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ট্রানজিশন কোথায় ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করবেন।